ডিজিটাল এই দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এআইকে কাজে লাগিয়ে মানুষ নিত্য প্রতিনিয়তই চেষ্টা করছে সহজতরের সর্বোচ্চ শৃঙ্গায় উড্ডীন হতে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এসব কিছুই যেন এআইয়ের ছোঁয়ায় সহজ থেকে সহজতর হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। উইথ সাদির আজকের এই এপিসোডে আপনাদের সাথে মাইক্রোসফটের এমন একটি এআই অ্যাপ শেয়ার করব যেটার মধ্যে এক ইন্টারফেসে পেয়ে যাবেন প্রফেশনাল এআই GPT-4, এআই ইমেজ জেনারেটর, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর সহ আরও গুরুত্বপূর্ণ কিছু টুলস, যেগুলো আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হতে পারে কোনো না কোনো কাজে। সো কি কি আয়োজন থাকছে এই অ্যাপে, চলুন পরিচিত হওয়া যাক আজকের স্পেশাল এই ভিডিওতে। মূল এপিসোডে যাওয়ার পূর্বে WithSadiর এই ছোট্ট ফ্যামিলিতে যারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো করে দিবেন, আর যারা ইতিমধ্যেই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পূর্ণাঙ্গ মেম্বার হয়েছেন তাদের আহলান সাহালান। আর কথা নয়, চলুন যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব, সার্চ বক্সে লিখব বিং। তো প্রথম যে অ্যাপটি আসবে বিং চ্যাট উইথ এআই অ্যান্ড GPT-4, এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে, সো আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো ফার্স্ট টাইম আমরা প্রথম যে ফিচারটা সেটা দেখবো হচ্ছে এখানে লেখা আছে, এখানে পারমিশন আমরা অ্যালাউ করে দিব, যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে ওপেন করেছি। তো কপি লোড আমরা মাঝখান থেকে আমরা এটা ক্লিক করে এটা পেয়েছি কপি লোড। এই জিনিসটা কি দেখেন, এখানে লেখা আছে ইউজ GPT-4, মানে চ্যাট জিপিটির যে সকল ফিচার রয়েছে সবগুলি কিন্তু এখানে পাবেন। আমরা অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারছি না, আপনারা হয়তো জানেন চ্যাট জিপিটির মাধ্যমে কি কি করা যায়। তো আমরাও কিন্তু এই কপি লোডের মাধ্যমে ইউজ GPT-4 ব্যবহার করে আমরা কিন্তু চ্যাট জিপিটির সবগুলি ফিচার এখানে পাবো, বা অনেক ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটির চেয়ে বেটার রেজাল্ট পাবো। আপনি কি জানতে চাচ্ছেন, আপনি যদি এখানে লিখে দেন যে আমি ফ্রিল্যান্সার হতে চাচ্ছি, এতটুকু লিখে দিলেন, বাস সে আপনাকে সাজেশন দিয়ে দিবে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন, কিভাবে একজন ফ্রিল্যান্সার হওয়া যায়। এখানে ক্লিক করে দিলেন, ওকে, দেখেন সে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। আপনি ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, খুব ভালো কথা। ফ্রিল্যান্সিং একটি অনলাইন কাজের মাধ্যম, যেখানে আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করে আয় করতে পারেন। ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে, যেমন আপনার ক্ষমতা অনুযায়ী একটি বা একাধিক দক্ষতা বেছে নিন। দেখেন চমৎকারভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সে আমাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনি বাংলা, ইংরেজি, আরবি যে কোনো ল্যাঙ্গুয়েজে তাকে প্রশ্ন করতে পারেন, যেটা খুশি সেটা কিন্তু তার কাছ থেকে জানতে পারবেন। তো এটা হচ্ছে মনে করেন এখানে একটা টুল। তো এখানে আরও বেশ কিছু এআই টুল রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। ওকে, তো এখন আমরা ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাপস নামক একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লোর কিছু টুলস রয়েছে। তো এখানে আপনার ডান পাশে দেখতে পাচ্ছি ইমেজ ক্রিয়েটর। ইমেজ ক্রিয়েটর এখানে যদি আমরা ক্লিক করি, আমরা বর্তমান ট্রেন্ডিংয়ে অনেক ইমেজ দেখতে পাচ্ছি এআইয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে। 85% ইমেজ কিন্তু এই মাইক্রোসফট বিং এর মাধ্যমে কিন্তু তৈরি করা হয়। এটা নিয়ে আমি পৃথক একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম। তো এরপরও আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে আপনি এআইয়ের মাধ্যমে ইমেজ তৈরি করতে পারবেন। আপনার আদেশ অনুযায়ী কিন্তু এআই আপনাকে ইমেজ তৈরি করে দিবে। তো ফার্স্ট টাইম আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জয়েন অ্যান্ড ক্রিয়েট। আমরা GPT-4 ব্যবহার করতে যদিও আমাদের অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই, তবে আপনি যদি এখান থেকে ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে এখান থেকে সাইন ইনে ক্লিক করব। উপরে দেখা যাচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে আমরা সাইন ক্লিক করব। সাইন ক্লিক করার পর আমরা এখান থেকে মনে করেন, মানে আমার যদি অ্যাকাউন্ট না থাকে তো আমরা ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করব। ওকে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্ট খুলবো। তো যে ইমেলটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ইমেলটা আপনি এখানে লিখে দিবেন। তো আমার ইমেলটা আমি এখানে লিখে দিয়েছি, আমার ইমেলটা এখানে লিখে দিলাম। তারপর আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো এখানে পাসওয়ার্ড কোনো একটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নেক্সট ক্লিক করব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখানে ফার্স্ট টাইম শিওর নেম এখানে দিয়ে দিলাম, হচ্ছে মনে করেন নাম যেটা আছে সেটা দিয়ে দিলাম। তো আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন। নেক্সট ক্লিক করলাম। তারপর এখানে হচ্ছে মনে করেন আপনার কোন কান্ট্রি থেকে থাকেন। আমি বাংলাদেশ যেহেতু থাকি, বাংলাদেশে লিখে দিলাম। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিয়ে দিবেন। ওকে, এখন নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের যে জিমেলটা আমরা এখানে দিয়েছিলাম, এই জিমেলের মধ্যে একটা কোড যাবে। সেই কোডটা আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে,
তো আমরা আমাদের জিমেলে চলে যাচ্ছি, হয়তো একটা কোড চলে এসেছে মাইক্রোসফট থেকে। তো দেখতে পাচ্ছি এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে একটা কোড দিয়েছে, আমরা এখান থেকে এই কোডটা কপি করব। তো কোডটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তো এখান থেকে আমরা টিক মার্কটা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি খোলা শেষ। তো এখন আমাদের অ্যাকাউন্ট একটু ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখন নেক্সট ক্লিক করব। তো এখানে লেখা আছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। তো সেই অনুপাতে আপনি মনে করেন একটা ইমেজ ক্লিক করে নেবেন। তো আমি এখানে এই ইমেজটা ক্লিক করলাম, একটা ডান হলো। তারপর হচ্ছে মনে করেন এই ইমেজটা ক্লিক করলাম, দুটো হলো। আর তারপর হচ্ছে ইমেজটা ক্লিক করব, তিনটা। তারপর হচ্ছে এই ইমেজটা, চার। তারপর 5। ওকে, আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই আপনার প্রশ্ন অনুপাতে কিন্তু ইমেজ সিলেক্ট করেছি। তো এখন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করব, এখানে আবারও যাচ্ছে যে পিক অন স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টি অবজেক্ট। তো যেখানে আপনার দুটি আইডেন্টি অবজেক্ট রয়েছে এরকম একটা ইমেজে পিক করার জন্য বলছি। ওকে, তো আমি এখানে দেখি আইডেন্টি অবজেক্ট, দুটো আইডেন্টি অবজেক্ট রয়েছে কোথায়। তো আমি এখানে একটা পেয়েছি। তারপর হচ্ছে তারপরে একই রকম আমি একটা আইডেন্টি অবজেক্ট পেয়েছি, দুটো অবজেক্ট একই রকম, অর্থাৎ একই রকম দুটো অবজেক্ট রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে একটা পেয়েছি। তারপর হচ্ছে একই রকম দেখতে এখানে একটা পেয়েছি। এমন একটা ইমেজ যেখানে আমাদের দুটো অবজেক্ট একই রকম। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখানে একটা নিয়েছি। তো এটাও কিন্তু আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এটা আমরা বুঝতে পেরেছি, এখানে লেখা আছে সারপ্রাইজ মি, আগে লেখা ছিল জয়েন। হ্যাঁ, তো আপনার যদি সারপ্রাইজ মি লেখা না থাকে তো এত কিছুর পরও তো আপনি অ্যাপটা থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলে আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন হচ্ছে মনে করেন আমরা এখানে 15টা ক্রেডিট রয়েছে, দিনের 15টা আমরা ইমেজ তৈরি করতে পারবো। তো এখন আমরা যা ইচ্ছা যেটা কমান্ড দিব, যেটা প্রোমো দিব, সেটা কিন্তু এআই আমাকে ইমেজ তৈরি করে দেবে। তো আমরা চাচ্ছি একটি সুন্দর মসজিদ লিখে দিব। আপনি বাংলা লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন, সুন্দর মসজিদ সমুদ্রের পার। তো আমি আপাতত লিখে দিলাম। হ্যাঁ, তো অবশ্যই হারাম কোনো কিছু ট্রাই করবেন না। ওকে, তো হারাম কোনো কিছু ট্রাই করবেন না, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি। তো দেখতে পাচ্ছেন কি অসাম একটি মসজিদ কিন্তু এআই আমাদেরকে জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা যদি এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে আমরা মাঝখানে ক্লিক করবো, মাঝখানে ক্লিক করে এখান থেকে যে ইমেজটা ইচ্ছা সেটা আমরা ডাউনলোড করতে পারবো। এখান থেকে ডান পাশে 3 ডট মেনু আছে, এখান থেকে আমরা ডাউনলোড অপশন দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এখান থেকে আপনার মন খুশি যেভাবে চাচ্ছেন, হ্যাঁ, এই ইমেজগুলো কিন্তু এই ইমেজগুলো নিয়ে আপনি কিন্তু মাইক্রোস্টক ওয়েবসাইটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এরকম ইমেজ তো আপনি যা চান তাই কিন্তু হয়ে যাবে। আমি এখানে লিখে দিলাম, তো আমি বাংলায় লিখলাম, বাস এতটুকু লিখে দিলাম। তো দেখুন কি অসাধারণভাবে কিন্তু এআই আমাদেরকে একটা চমৎকার ইমেজ তৈরি করে দিয়েছে, যে একজন মুসলিম যুবক ঘোড়ায় চড়ে কোনো এক জায়গায় চলে গেছে। তো আপনি কিন্তু এই টুলসের মাধ্যমে আপনার মনের মাধুরী মিশ্রিত যা চাচ্ছেন সেই অনুপাতে ইমেজ কিন্তু তৈরি করতে পারবেন মাইক্রোসফট বিং এআই এর মাধ্যমে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো, এখানে হারাম কোনো কিছু ট্রাই করবেন না। হারাম কোনো কিছু ট্রাই করলে এই ভিডিওটা এভয়েড করে চলে যান। তো এখানে আরেকটা আমরা অ্যাপসে গেলে আরেকটা টুলস দেখতে পারবো, সেটা হচ্ছে ট্রান্সলেটর। হ্যাঁ, আমরা যারা ট্রান্সলেট ইউজ করি, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি বা বিভিন্ন ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজিতে ভাষা কনভার্ট করা লাগে, তো আমরা অনেক সময় গুগল ট্রান্সলেটর ব্যবহার করি। তো আমরা কিন্তু মাইক্রোসফট যে ট্রান্সলেটরটা আছে এটাও ব্যবহার করতে পারি। এটা রেটিংটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমরা যদি একটু গুগল প্লে স্টোরেতে যাই তাহলে এটা রেটিংটা আমরা দেখতে পারবো। তো আমরা যদি এখান থেকে মনে করেন লিখি গুগল ট্রান্সলেট, তো এটা গুগল ট্রান্সলেটের রেটিংটা হচ্ছে আপনার হলো 4.4 স্টার। হ্যাঁ, আর যদি আমরা এখান থেকে মাইক্রোসফট ট্রান্সলেটর লিখি তাহলে এটা 4.6 আপনার রেটিং রয়েছে স্টার। তো আশা করি আমরা এখান থেকে ট্রান্সলেটরের ভালো একটা আউটপুট পেতে পারবো। তো আমি লিখে দিলাম হচ্ছে মনে করেন কোনো একটা আমি চাচ্ছি
কোন ভাষা থেকে, আপনি প্রথমে ভাষাটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে বাংলা থেকে ট্রান্সলেট করব। তো এখান থেকে আমরা বাংলা লিখে দিলাম। তো আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাচ্ছি। আপনি ইচ্ছা করলে অ্যারাবিক বা চাইনিজ বা বিভিন্ন উর্দু, ফার্সি, যেই ভাষায় ইচ্ছা সেই ভাষাতে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারেন। আমরা এখানে লিখে দিলাম যে বাস এতটুকু লিখলাম। দেখেন, ইফ আই এভার লস মাই ওয়ে, দেখেন এখানে লেখার সাথে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো এখানে মৌলিকভাবে এই টুলসগুলি দেখাইলাম, একটু ঘোরাঘুরি করলে কিন্তু আরও অনেক টুলস পেয়ে যাবেন যেটা আপনি অনেক কাজে লাগাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, পরবর্তীতে কী সম্পর্কে টিউটোরিয়াল চাচ্ছেন তাও লিখে দিতে পারেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত রব্বে কারিম সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।